হ্যালো, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। আজকে আমরা ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মেটালস এন্ড নন মেটালস কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব মেটালস এন্ড নন মেটালস। তো আমরা জানি মেটালস হইল গিয়া ওসব পিরিয়ডিক টেবিলের ও এলিমেন্ট যারা ইলেকট্রন লুজ করিয়া পজিটিভ ওয়ার টেন্ডেন্সি থাকে, ইলেকট্রো পজিটিভ ইন নেচার থাকে। মেটালস ইলেকট্রো পজিটিভ ইন নেচার থাকে, ইলেকট্রন লুজ করিয়া তারা স্টেবল হয়, ইলেকট্রো পজিটিভ ইন নেচার। আর নন মেটালস ইলেকট্রো নেগেটিভ, দ্যাট মিনস ইলেকট্রন গেইন করিয়া তারা অক্টেট কমপ্লিট করে, আমরা নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাটেইন করে। তো আমরা দেখবো পিরিয়ডিক টেবিলের মধ্যে খারাপ মেটালস আর খারাপ নন মেটালস জেনারেলি। তো পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা ওই যে দেখি আর লেফট সাইডে, পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে যেসব আছে যেন ওখান থেকে লাগাইয়া সব কাইন্ড গিয়া মেটালস, রিজন গিয়া তারা ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন লুজ করিয়া পজিটিভ হওয়ার ইচ্ছা থাকে, টেন্ডেন্সি থাকে, যার কারণে তারা হওয়া হয় মেটালস। মেটালস হইল গিয়া ইলেকট্রো পজিটিভ ইন নেচার। যেমন সোডিয়াম, ফর এক্সাম্পল সোডিয়াম, আমরা যদি সোডিয়াম দেখি, সোডিয়ামর অ্যাটমিক নাম্বার হইল গিয়া 11, তার অ্যাটমিক নাম্বার হইল গিয়া 11। আর তার ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি তো কি হয়, আমরা জানি ফার্স্ট শেলো 2টা ইলেকট্রন থাকে, কে শেলো, নেক্সট শেলো 8টা ইলেকট্রন থাকে, এল শেলো, আর লাস্ট শেলো কতটা থাকবো, ব্যালেন্স শেলো 1টা ইলেকট্রন। তো সাইড থেকে কম হইলে ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন লুজ করিয়া স্টেবল হয়, অক্টেট কমপ্লিট করে। ওই যে ইলেকট্রন লুজ করবো ওটা সারি দিব, যে সারিয়া হ্যাঁ পজিটিভ বনবো। আমরা জানি ইলেকট্রন লুজ করলে পজিটিভ হয়ে যায়, রিজনের লিগে প্রোটন একটা কিনা হয়ে যায়, বেশি থাকে ইলেকট্রন থেকে। একটা ইলেকট্রন লুজ করিয়া হ্যাঁ পজিটিভ হয়েছে, পজিটিভ হইয়া স্টেবল হয়েছে, ওখানে ওইসব এলিমেন্টস যারা ইলেকট্রন লুজ করিয়া স্টেবল হইব তারা কইব ইলেকট্রো পজিটিভ ইন নেচার, মেটালস কইব। আমরা পিরিয়ডিক টেবিলে যতটা এলিমেন্টস আছে 117টা টিল নাও, যতটা নোন এলিমেন্টস, তার মধ্যে ওইসব মেটালস হইব যারা ইলেকট্রো পজিটিভ ইন নেচার। আর ইলেকট্রো পজিটিভ কি লাইব, ইলেকট্রন লুজ করিয়া তারা পজিটিভ ওয়ার্ক ইচ্ছা রইব। আর সিমিলারলি যদি আমরা নন মেটালস রে দেখি, নন মেটালস কিটা ইলেকট্রো নেগেটিভ ইন নেচার, তারা কিটা করে ইলেকট্রন গেইন করিয়া স্টেবল হয়, ইলেকট্রন গেইন করিয়া তারা অক্টেট কমপ্লিট করে। যেমন কার্বন, যদি সিম্পলি দেখি কার্বন রে, কার্বনের আমরা জানি অ্যাটমিক নাম্বার কত, 6। ফার্স্ট ছিল তার কতটা ইলেকট্রন থাকবো, 2। নেক্সট ছিল 4, কিটা করবো ইলেকট্রন শেয়ার করবো, আমরা জানি সাইডটা ওইগুলো শেয়ার করে গেইন করে না। আর না হলে নাইট্রোজেন যদি দেখি সিমিলারলি, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 7, তার ফার্স্ট ছিল কতটা থাকবো, 2টা, এর বাদর ছিল 5টা, এল ছিল থাকে 5টা। সাইড থেকে বিষয়গুলো আমরা কিটা জানি, ইলেকট্রন গেইন করে, ইলেকট্রন গেইন করলে নেগেটিভ চার্জ হয়, আর ইলেকট্রন গেইন করিয়া তারা স্টেবল হয়। তো আমরা পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে যে এলিমেন্ট টাইন আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার দেখি আর যে এই সব টাইম কিটা হইব, নন মেটালস। দ্যাট মিনস একটা জিনিস বুঝছি পিরিয়ডিক টেবিল থেকে, পিরিয়ডিক টেবিলও যে তো যে এলিমেন্টে ইলেকট্রন লুজ করিয়া পজিটিভ বনবো তারারে কইমু মেটালস, তারার কিটা কইমু মেটালস। আর পিরিয়ডিক টেবিলও যারা ইলেকট্রন গেইন করিয়া, ইলেকট্রন গেইন করলে কিসের চার্জ হয় ঘুরে আমরা জানি, নেগেটিভ চার্জ, আর তারারে কইব নন মেটালস। দ্যাট মিনস নন মেটালস আর ইলেকট্রো নেগেটিভ ইন নেচার। নন মেটালস কিটা বুঝছি, ইলেকট্রো নেগেটিভ ইন নেচার, তারা ইলেকট্রন গেইন করিয়া অক্টেট কমপ্লিট করে, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাটেইন করে। একটা জিনিস বুঝছি, মেটালস হইল গিয়া ইলেকট্রো পজিটিভ, নন মেটালস হইল গিয়া ইলেকট্রো নেগেটিভ। আমরা ইন্ট্রোডাকশন দেখব যে এলিমেন্টস, পিরিয়ডিক টেবিলের সবটা এলিমেন্টসে ক্লাসিফাই করা হয়েছে কিটা, মেটালসে আর নন মেটালসে। কেমনে, কিছু প্রপার্টির উপরে বেস করিয়া, কিছু প্রপার্টির উপরে বেস করিয়া হওয়াছে যে ও এলিমেন্টটা কিটা হইব মেটালস, আর অফটা হইব নন মেটালস, কিছু হইব গিয়া মেটালয়েডস। তো ফার্স্ট মেটালস, element classified are on metals and non-metals on the basis of kida, on their properties. সব এলিমেন্টের তো প্রপার্টি সেম থাকতো না, কিছু এলিমেন্টের প্রপার্টি এক করলে থাকবো, কিছু এলিমেন্টের প্রপার্টি আরেক করলে থাকবো। যে এলিমেন্ট গুলা ইলেকট্রন ডোনেট করবো, ইলেকট্রন লুজ করবো, পজিটিভ হইব, তারা হয়ে যাব কিটা মেটালস। আর যারা ইলেকট্রন গেইন করবো, ইলেকট্রন গেইন করিয়া নেগেটিভ চার্জ উপরে আইব আর নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন এটেইন করবো, তারা হয়ে যাব গিয়া নন মেটালস। তো মেটালসের আমরা ফার্স্ট দিকে আয়রন জানি তা কিটা করে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন লুজ করে। কপার, সিলভার, সোডিয়াম, এটা কিটা মেটালস, কারণ ইলেকট্রন দেয়, ইলেকট্রন ডোনেট করলে হয়ে যায় মেটালস। সিমিলারলি নন মেটালস, হাইড্রোজেন, সালফার, কার্বন, ইনো যে একটা আমরা এক্সাম্পল দিকে হাইড্রোজেন, হে একমাত্র নন মেটালস যেগে ইলেকট্রন লুজ করে, হে কিটা করে একমাত্র নন মেটালস যে ইলেকট্রনও লুজ করতে পারে।
বাকি মেটেলসে ইলেকট্রন লুজ করে, নন মেটেলসে ইলেকট্রন গেইন করে। ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, তারা নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি থাকে। ফর কিছু এক্সাম্পল দেখি আমরা মেটেলস, আমরা জানি স্কুলে আগে থাকতে হইতে গিতা মেটেলস কারে কয়, হোয়াট ইজ মেটেলস। আমরা জানতাম যার মধ্যে দিয়া ইলেকট্রিসিটি পাস করে, যে কন্ডাক্টর তারে কয় মেটেলস। আর যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না তারে কিতা কয়, নন মেটেলস। আগে স্কুলে কিতা করে, ঘন্টি বাজাইতা মেটেলস দিয়া বাজাইতা, কারণ সাউন্ড হতো। মেটেলসে কিতা করে, সাউন্ড করে আমরা জানি। আর একটা জিনিস দিয়া স্ট্রাইক করলে কিতা করে, সাউন্ড করে। মেটেলসের কিছু প্রপার্টির উপরে বেস করিয়া এলিমেন্টরে কোয়া হইছে মেটেলস, আর কিছু প্রপার্টির উপরে বেস করিয়া কিছু এলিমেন্টরে কোয়া হইছে নন মেটেলস। আমরা দেখুন এই প্রপার্টিসটা কিতা, কিতার উপরে বেস করিয়া কোয়া হইছে যে এই এলিমেন্টটাই মেটেলস আর এটাই নন মেটেলস। যেমন গোল্ড, আমরা সোনা যে আছে তার এখানে মেটেলস কয়, কপার এখানে মেটেলস কয়, লোহার এখানে মেটেলস কয়। আর নন মেটেলস দেখে আমরা কার্বন, সিলিকন, ডায়মন্ড, অক্সিজেন, তার কিতা কয়, নন মেটেলস। নেক্সট ফিজিক্যাল স্টেটস, কিছু ফিজিক্যাল প্রপার্টিস অফ মেটেলস। ফিজিক্যাল প্রপার্টিস হলো গিয়া ও প্রপার্টিস যেটাই জাস্ট আমরা চোখ দিয়ে দেখমু, ফিজিক্যালি দেখমু। যেমন কোনো একটা জিনিসের কালার, আমার লাগাইলে একটা ব্ল্যাক টি শার্ট, ওই যে কালার দেখছি ব্ল্যাক, ফিজিক্যালি দেখছি যে, ওটা হইল গিয়া ফিজিক্যাল প্রপার্টিস। শেপ, কোনো জিনিসের শেপ, যেমন হাতের পেন্সিল আছে এটার একটা শেপ আছে, ওটা আমি ফিজিক্যালি দেখছি চোখ দিয়া, এটা হইল গিয়া ফিজিক্যাল প্রপার্টিস। কালার, শেপ, আর কিটা থাকবো, স্মেল কিরকম থাকবো, কোনো জিনিসের স্মেল কিলা, তার ফিজিক্যাল স্টেট কিরকম দেখতে, সলিড না লিকুইড। আমরা জানি ম্যাটারের স্টেটস অফ ম্যাটার, সলিড, লিকুইড, গ্যাস। আমরা চোখ দিয়া দেখবো, ফিজিক্যালি দেখিয়া যেসব প্রপার্টিস আমরা দেখতে পারবো তার হইব ফিজিক্যাল প্রপার্টিস। তার কিটা হইব ফিজিক্যাল প্রপার্টিস। তো ফিজিক্যালি আমরা কিটা জিনিস দেখি ফার্স্টে, তার ফিজিক্যাল স্টেট কিরকম, তার ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স কিরকম, তার স্টেটস, যে ম্যাটার্স আছে, যে এলিমেন্টস আছে, এটা দেখতে ফিজিক্যাল, সলিড না লিকুইড না গ্যাস, এটা হল গিয়া ফিজিক্যাল স্টেটস। তারে দেখতে কোন স্টেট আছে, ম্যাটারর কোন স্টেট আছে। তো অল মেটেলস, সব মেটেলস জেনারেলি কিটা, অল মেটেলস, আমরা দেখবো যে অল মেটেলস ইনো লেখছে কিটা, অল মেটেলস আর সলিড। ফিজিক্যাল প্রপার্টিসে কিটা হইছে, নিয়ারলি অল মেটেলস আর সলিড। সলিড আমরা জানি হার্ড, তার মলিকুল কিটা থাকে, পার্টিকল কিটা ক্লোজ প্যাকিং থাকে, তার মধ্যে স্পেস খুব বেশি কম থাকে। তো অল মেটেলস আর সলিডস এট কিটা রুম টেম্পারেচার। সব মেটেলস জেনারেলি সলিড থাকে, যেমন লোহা, স্টিল, আমরা বাজার যেটা যে লোহার কোনো মেটেরিয়ালস আছে, লাকড়ি, এটা কিটা সলিডস, তার মধ্যে স্পেস নাই, পার্টিকলসের মধ্যে কোনো স্পেস নাই। আমরা আগে পড়ছি স্টেটস অফ ম্যাটারও, যে কিটা পার্টিকল, কিটা সলিড স্টেট, কিটা সলিড, কিটা লিকুইড, কিটা গ্যাস। তো সব মেটেলস কিটা থাকে, জেনারেলি সব মেটেলস সলিড থাকে। অ্যালুমিনিয়াম, লোহা, এটা কিটা থাকে সলিড। বাট এক্সেপশন আছে, কেমিস্ট্রি কইতো এক্সেপশন আই গেছে। মার্কারি যেটা যে Hg, এটা কিটা থাকে লিকুইড স্টেট হওয়া যায়। আমরা যে থার্মোমিটার ইউজ করা হয় কোনো সময় ফিভার উবার মাপা হয় থার্মোমিটার দিয়া, এটা লিকুইড থাকে। মার্কারি এমন একটা মেটেল যেটা কিটা স্টেটও থাকে, লিকুইড স্টেটও থাকে এট রুম টেম্পারেচার। আমরা যে নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসও, মার্কারি এটা কোন স্টেটও থাকে, লিকুইড স্টেটও। একটা এক্সেপশন, ওটা আমরা মনে রাখবো, এক্সেপশন খুব বেশি ইম্পর্টেন্ট থাকে। মার্কুরিটা একটা মেটেলস যেটা লিকুইড স্টেটও থাকে, মেটেলস বাট হে লিকুইড স্টেটও থাকে। নেক্সট হল গিয়া মেটালিক ক্লাস্টার্স। মেটালিক ক্লাস্টার্স হল গিয়া কোনো একটা মেটেল রে, তার যদি আমরা সারফেস রে কোনো কিছু দিয়ে স্ক্রাব করি, তার মেটালিক সারফেস এটা শাইন করব, গ্লো করব। যেমন সোনার যে গোল্ডের যে অর্নামেন্ট যেটা আছে, জুয়েলারি যেটা আছে, এটা কিটা করে শাইন করে। অ্যালুমিনিয়াম যেটা আছে, যেটা কিটা করে শাইনিং করে। তো মেটেলের কিটা একটা ফিজিক্যাল প্রপার্টিস, তারা দেখতে শাইন করব, গ্লো করব। তার একটা প্রপার্টিস আমরা দেখছি, তারা কিটা করে তার সারফেস শাইন করে, মেটেলের সারফেসে কিটা করে শাইন করে। নেক্সট মেলেবিলিটি, আমরা মেটেল রে যদি লোহা আছে যে লোহারে গরম করিয়া যদি কিটা করি, কোনো জিনিস দিয়ে স্ট্রাইক করি, ফোর্স দেই, সে সেফটা হয়ে যায়। সেফটা আর কিটা হয়, তার একটা প্রপার্টি মেটেলর। বাট নন মেটেল রে ইলা যদি করি সেফটা হইতো না। বাট মেটেল রে লোহারে যদি দিকে গরম করিয়া কিটা বানানিও, দা কুড়াল এটা বানানিও দেখবা, গরম করিয়া ফিটাইলে কিটা হয়ে যায়, তার সাইজ চেঞ্জ করে সেফটা হয়ে যায়। অ্যালুমিনিয়ামের বাসন বানাই দেখবা, ছোট মোটো অ্যালুমিনিয়ামের প্লেট থেকে বড় করে বানাই দিবা। মেটেলসের আরেকটা প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস কিটা দেখছি, ফার্স্টে দেখছি জেনারেলি সব মেটেলস সলিড থাকে এক্সেপ্ট কিটা মার্কারি। মার্কারি কোন স্টেটও থাকে, লিকুইড স্টেটও। আর সেকেন্ড প্রপার্টিস দেখছি কিটা, তারা শাইনি সারফেস থাকে, তারা গ্লো করে। যেমন সোনা রূপা যেটা লাগাই যে, বা অ্যালুমিনিয়াম, এটা কিটা করে গ্লো করে, তারা শাইনিং সারফেস থাকে। থার্ড প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টিস আমরা চোখ দিয়ে কিটা দেখবো, যেগুলো গরম করলে বা ফিটাইলে তার শেপ চেঞ্জ হয়, সেফটা হয়ে যায়। ওই দেখো এক্সাম্পল, সোনারে ফিটাইয়া কিটা কয়েন বানানি হয়ে গেছে। ছোট একটা সোনারে যদি আমরা 1 গ্রাম সোনারে যদি টানি, 2 কিলোমিটার
সুতার মতন হয়ে যায়, তার ফিটিয়া সেফটা করিয়া বড় কিছু বানানো যায়। ছোট মোটো অ্যালুমিনিয়ামের প্লেটে ফিটিয়া বড় একটা বাসন বানানো যায়, বড় একটা দেখবা করে বানানি প্রেসার কুকারিতে বানানো যায় ছোট একটা অ্যালুমিনিয়াম থেকে কিতার লাগিয়ে তার মেলেবিলিটি লাগিয়া ফিটিয়া তারে সেফটা করা যায়। বুঝছি, ওনা আমরা একটা ইমেজ দেখি আর যেন ওটারে ফিটিয়া হাতুড়া দিয়ে ফিটি ফিটি কিটা হয়েছে সেফটা বানানো যায়, যে মেটেলস রে ফিটিয়া সেফটা করা যায়। বাট নন মেটেলস রে তোরা ফোর্স দিলে ভাঙ্গি যাব, টুকরা টুকরা হয়ে যাব। কার্বন যেমন কার্বন কিতা, কার্বন রে যদি আমরা কিছু দিয়া জুড়ে ফোর্স দেই ভাঙ্গি যাব, এমনি তো ঠিক আছে শক্ত তোরা, বাট কোনো কিছু দিয়া ফোর্স দিলে সেফটা হইতো না, ভাঙ্গি যাব। বাট মেটেলস কিটা হয়ে যাব, মেটেলস রে ফিটিলে সেফটা হয়ে যাব, নন মেটেলস রে ফিটিলে এলা মেলেবিলিটি থাকতো না। নেক্সট ফিজিক্যাল প্রপার্টিজ নেক্সট কিটা দিছে, ডাক্টিলিটি। ডাক্টিলিটি মানে কিটা, আমরা ওই যে মেটেলস যেটা আছে মেটেলস রে টানিয়া হিট করিয়া টানিয়া পুরা ফিলামেন্টের মতো লম্বা ওয়্যার বানাইতে পারবো। যে কোনো একটা মেটেলস রে গরম করিয়া তাহলে টানলে ওলা লম্বা ওয়্যার বনবে একটা ছোট মোটো মেটেলস থেকে। আমরা ওই যে গরো ওয়্যার যেটা থাকে ইলেকট্রিক ওয়্যার যেটা থাকে, যে এটা কিটা ছোট মোটো মেটেলস থেকে কপারর থাকে জেনারেলি, ওয়্যার জেনারেলি কপারর থাকে, তার হিট করিয়া টানলে পুরা ওয়্যার লম্বা ওয়্যারের ই হয়ে যায়। 1 গ্রাম গোল্ড যদি আমরা ওলা টানি প্রায় 2 কিলোমিটার, নিয়ারলি 2 কিলোমিটার কিটা এনসিআরটি লিখেছি 2 কিলোমিটার লম্বা ওয়্যার বাড়ি যাব। আমরা বুঝি আনি কতটুকু ডাকটাইল মেটেলস, এটা মেটেলস টানলে কিটা হয়ে যায় লম্বা সুতার মতন ওয়্যার হয়ে যায়, ওয়্যার কনভার্ট হয়ে যায়। তো মেটেলস ক্যান বি ড্রোন ইনটু তিন ওয়্যার্স, তিন মানে পাতলা, পাতলা ওয়্যার সে কনভার্ট হয়ে যায়। আর ও প্রপার্টির নাম হল গিয়া ডাক্টিলিটি। নেক্সট কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। আমরা ছোট থাকতে ঘুরি আইছি কন্ডাক্টর কারে কয়, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে তার কিটা হয় ইলেকট্রিক কন্ডাক্টর। হিট যার মধ্যে দিয়ে হিট পাস করে তার কিটা হয় কন্ডাক্টর অফ হিট। তো মেটেলস আর গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। গরমও পাস হয় কারেন্টও পাস হয়, তার মধ্যে দিয়া মেটেলসের মধ্যে দিয়া, কিন্তু সব সময় ট্রু না। বেস্ট আমরা সবচেয়ে বেশি হাইয়েস্ট যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় এটা হলো গিয়া সিলভার। আমরা দিকের এক্সাম্পল সিলভার মানে রূপা, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিটা হয় খুব বেশি পাস হয়। বাট রূপার তো আর থাকে না, কারণ রূপার দাম বেশি। এর থেকে তোরা কম দামে কিটা হয় কপার, কপারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিটা হয় খুব বেশি পাস করে, বালা কন্ডাক্টর, তারা রেজিস্ট্যান্স কম থাকে, তার মধ্যে রেজিস্ট্যান্স কম থাকে, ডিউরেবিলিটি বেশি থাকে। গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। তার মধ্যে ইলেকট্রিসিটি কম লুজ হয়, বাট এক্সেপশন আছে, আমরা ইনো দিকে কিটা আছে এক্সেপশন। কিছু মেটেলস আছে যেমন লেড আর কিটা মার্কারি, তারা পুয়ার কন্ডাক্টর অফ হিট, তারার মধ্যে দিয়ে কিটা হিট পাস করে না একটার থেকে আরেকটা। যেমন তার যদি নেক্সট সাইড গরম করো বা লোয়ারে যদি নেক্সট সাইডে আগুনও গরম করো, আরেক সাইডে তুমি ফিল করবা হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এলা জানছো না তার যদি কোনো আগুনও খোবাব উবাব কিছু বানাইতরা আর কিছুদিন ধর অফিসের সাইডে গরম হয়ে যায়, হিট কিটা করে কন্ডাক্ট করে। বাট ওই যে আমরা লেড আছে ইনো লিড মার্কারি, এটার মেটেলস, বাট তার মধ্যে দিয়ে কিটা হতো না হিট পাস করতো না, পুয়ার কন্ডাক্টর অফ হিট। আমরা এক্সেপশন ওটা দেখবো। জেনারেলি জানি মেটেলস আর গুড কন্ডাক্টর অফ হিট, বাট লেড এন্ড মার্কারি এমন দুইটা মেটেল যার মধ্যে দিয়ে কিটা করে না হিট পাস করে না। বুঝছি, আমরা মেটেলের কয়েকটা প্রপার্টিজ ফিজিক্যাল দেখছি। নেক্সট হার্ডনেস। আমরা জানি মেটেল বহুত বেশি হার্ড, মেটেল কিতা থাকে হার্ড থাকে। আয়রন কিতা থাকে বহুত বেশি হার্ড থাকে, আয়রনের ফ্রেম স্ট্রাকচার দরজা বেড ডেস্ক বেঞ্চ বানাইলে থাকে দেখিও, বেজান চেয়ার থাকে, এটা কিতা বহুত বেশি হার্ড। whereas নন মেটেলস তো হার্ড থাকতো না। মেটেলস কিতা হার্ড, বাট সব সব মেটেলস না, এক্সেপশনও আছে। কিছু মেটেলস কিতা বহুত বেশি সফট, যেমন সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম। এটা মেটেলস কিতা তারা একদম সফট সাবানের মতন, ছুরি দিয়ে কাটা যায়, একদম সফট। মেটেলস মেটেলস শক্ত হওয়ার কথা, কিন্তু 2-3টা মেটেলস পাওয়া যায় কিতা তারা সফট একদম নরম, তারা ছুরি দিয়ে কিতা করা যায় ফাটা যায়। আমরা ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আরেকটা প্রপার্টিজ দেখছি হার্ডনেস। মেটেল কিতা হার্ড শক্ত, ওই যে ফ্রেম আছে এটা মেটেলসের বানাইল বা মেটালয়েডস দিয়ে বানাইল, এটা কিতা হার্ড থাকবো। বাট সব মেটেলস না, এক্সেপশন আছে, এক্সেপ্ট তখন লেখা আছে এক্সেপ্ট, তার মধ্যেও কিছু এক্সেপশন আছে। সোডিয়াম দিকিয়া লিথিয়াম পটাশিয়াম হুইচ আর সফট ইন নেচার, তারা মেটেলস এর বাদেও সফট, তারা চাকু দিয়ে চাকু দিয়ে কাটা যায়, পুরো চাকু দিয়ে সোডিয়াম দিয়ে কাটা যায়, চাকু দিয়েও কাটা হয়। নেক্সট আরেকটা কিতা ফিজিক্যাল প্রপার্টিজ মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টস। আমরা জানি লোহারে কোনো এমনি মোমবাতির উপরে রাখলে গরম হয়ে যাবনি না, মেল্টিং পয়েন্টস মানে কিতা তারে যখন তুমি তার মধ্যে কোনো টেম্পারেচার দিবা আগুনও নিবা, লোহার থেকে যখন দেখবা দা কুড়ালটা বানানি হয় আগুনের মধ্যে ফুলা হয়, কিন্তু এক তিলে জলদি হয় না, বহুত সময় লাগে। একটা পয়েন্টও গিয়ালে মেল্টিং পয়েন্ট কিতা একটা পয়েন্টও গিয়ালে বা স্মল একটা রেঞ্জও কিতা তারা মেল্ট হয়ে গলে লোহা গলিয়ালা ড্রপ ড্রপ হয়ে পড়বো। যেটা প্লাস্টিক তুমি যেমনি মোমবাতির উপরে নিবা বিয়া বা তুমি তোরা কোনো আগুনের উপরে নিবা প্লাস্টিক কিতা হয়ে যাব গলি যাব, বাট লোহা কিতা গলি যাব নি না, লোহারে বেজান হিট দিতে লাগে, বেজান হিট সাপ্লাই করার পরে কিতা হইব, খুব বেশি করে হিট সাপ্লাই করার পরে লোহা কিতা হইব মেল্ট হইব গলিব বা বয়েল হইব। তো মেটেলস ইউজুয়ালি কিতা
হ্যাভ হাই মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টস। আমরা এমনিও জানি লোহা আয়রন এটা কিটা জেনারেলি হাই মেল্টিং পয়েন্টস থাকে, বেশি করে হিট দেওয়ার পরেও মেল্ট হয় না, গলে না। বাট টাংস্টেন, আমরা ওই যে আগে পুরানা বাল্ব আসলো ইয়েলো কালার, তার মধ্যে একটা ফিলামেন্ট ইউজ হইতো, জানার সময় ফিলামেন্ট ফাটি গেলে ভাঙি গেলে ছুটি গেলে কিটা হয়ে যেত নষ্ট বাল্ব। টাংস্টেন যেটা, এটা কি এমন একটা মেটেলস যেটা খুব বেশি কিটা থাকে, মেল্টিং পয়েন্ট খুব বেশি হাই, তবে কারেন্ট পাস হইতে থাকে কিন্তু টাংস্টেন জ্বলে না, মেল্ট হয় না, ছোট মোটো ফাতলা তারের বাদেও মেল্ট হয় না। টাংস্টেনের মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হাই। বাট সোডিয়াম এন্ড পটাশিয়াম, আমরা এই দিকে দুইটা মেটেলস, সোডিয়াম পটাশিয়াম গ্যালিয়াম, এটা কিটা মেটেলস, এর বাদেও তার মেল্টিং পয়েন্ট খুব বেশি লো। সোডিয়াম পটাশিয়ামের মেল্টিং পয়েন্ট কিটা খুব বেশি লো, আর টাংস্টেন লিগা মেটেল যেটার হাই, মেটেলসের মধ্যে সবচেয়ে বেশি হাই। প্লাস আমরা আয়রন অ্যালুমিনিয়াম এটা দেখি বেশি থাকবো, এর মধ্যে টাংস্টেনও সবচেয়ে বেশি হাই থাকবো। হ্যাঁ, এমন একটা মেটেল যার মেল্টিং পয়েন্ট হাই। বাট কিছু মেটেল ইনো কিছু এক্সেপশন আছে, কিটা আছে যে সোডিয়াম পটাশিয়াম এটা গ্যালিয়াম, গ্যালিয়াম তুমি যদি আতো রাখো ওরকম আতর মধ্যে রাখো পামো যদি রাখো কিটা যাব মেল্ট হয়ে যাব গলি যাব। সোডিয়াম পটাশিয়াম এটা কিটা মেল্টিং পয়েন্ট লো থাকবো, মেটেলস তারা, বাট তারা মেল্টিং পয়েন্ট লো। আমরা 7টা ফিজিক্যাল প্রপার্টিজ দেখছি। আরেকটা জানি আমরা কিটা মেটেলসও আরেকটা কোনো জিনিস দিয়ে স্ট্রাইক করলে সাউন্ড করে, স্নোরে থাকে, তারা বেল বাজায় যে স্কুলে বেল বাজাইতো ঘন্টি বাজাইতো, যে আরেকটা আয়রন দিয়ে আরেকটা মেটেলস দিয়ে স্ট্রাইক করলে কিটা হতো সাউন্ড করতো। এটা মেটেলসের একটা প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টিজ, আমরা ফিজিক্যালি চোখ দিয়ে দেখতাম মেটেলস ওলা বাড়ি মারলে টং টং করে সাউন্ড হতো। আমরা দেখছি কয়েকটা মেটেলের ফিজিক্যাল প্রপার্টিজ, এটা কিটা প্রপার্টিজ দেখছি, ফিজিক্যাল প্রপার্টিজ অফ মেটেলস কিটা কিটা দেখছি। ফার্স্ট তারা কোন স্টেটে আছে, কোন অবস্থাত আছে, তারারে চোখ দিয়ে আমি ফার্স্টে কিলা দিকি আর শক্ত দিকি আর সলিড দিকি আর না লিকুইড দিকি আর না গ্যাস দিকি আর, এটা লিখে তারার ফিজিক্যাল স্টেটস। চোখ দিয়ে আমি তারারে কোন স্টেটে দিকি আর, চোখ দিয়ে আমি লোয়ারে কিলা দিকি আর ফিজিক্যাল স্টেটে শক্ত স্টেটে দিকি আর, তার পার্টিকুলস একবারে দাঁড়ো থাকি দাঁড়ো, তার মধ্যে দিয়ে হাত আমি আপ ডাউন করতে পারি না, যেলা জলল হাত নেওয়া যায় লোয়ার মধ্যে নেওয়া যাবে ওপেনের মধ্যে, কারণ কি সলিডস, তার পার্টিকুল ক্লোজ। ফিজিক্যাল স্টেট ছিল গিয়া চোখ দিয়ে আমি ফিজিক্যালি কিটা দিকে তারে দেখতে কোন স্টেট আছে। আমরা জানি অল মেটেলস, জেনারেলি অল মেটেলস কোন স্টেটে থাকে, সলিড স্টেটও। এর মধ্যে এক্সেপশন খে মার্কারি, মার্কারি আর দিকে গ্যালিয়াম, তারা কিটা রুম টেম্পারেচারও কিটা থাকে লিকুইড স্টেটও থাকে। তারা শাইনিং সারফেস আছে, তারা ফিটাইলে সেফটা হয়ে যায়, দেখিয়া ডায়াগ্রাম। নেক্সট কিটা তারা ডাক্টিলিটি, কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি, মেটেলস গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি, তার মধ্যে হিট পাস করে ইলেকট্রিসিটি ইজিলি পাস করে। এর মধ্যে এক্সেপশনও দেখি আমরা মার্কারি দিকে আর লেড দিকে, তারা কিটা মেটেলস, কিন্তু তার মধ্যে দিয়া কিটা পাস করে না, হিট পাস করে না অত ইজিলি। হার্ডনেস, আমরা জানি মেটেল হার্ড, শক্ত, খুব বেশি কটু। লোহা যত কিছু আমরা দেখি জেনারেলি লোহা দিকে আয়রন দিকে আমরা এটা কিটা থাকে শক্ত থাকে। বাট কিছু মেটেলস আছে সোডিয়াম লিথিয়াম, ব্যাটারি যেটা ইউজ করা হয় লিথিয়াম পটাশিয়াম তা কিটা সফট, তারা এমন অত বেশি সফট যে তারা ছুরি দিয়ে কাটা যায়। মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টস, হাই মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টস থাকে মেটেলসর। এর মধ্যে টাংস্টেন এমন একটা মেটেল যার মেল্টিং পয়েন্ট খুব বেশি হাই। আর কিটা দিকে আর সোডিয়াম এন্ড পটাশিয়ামের মেল্টিং পয়েন্ট খুব বেশি লো। গ্যালিয়াম এন্ড সিজিয়াম দিকে আর গ্যালিয়াম আর সিজিয়াম এত পামো রাখলেও গলি যায়, মেল্ট হয়ে যায়, লো মেল্টিং পয়েন্ট, তারা রুম টেম্পারেচার কিটা হয়ে যায় গলি যায়। নেক্সট ফিজিক্যাল প্রপার্টিজ অফ নন মেটেলস, আমরা এলিমেন্টসের মধ্যে দেখলাম এলিমেন্টসের মেটেল, তারা কিছু প্রপার্টির উপরে বেস করিয়া কোয়া হয়েছে মেটেলস। আগর যেটা যেটা প্রপার্টিজ পড়েছি তার উপরে বেস করিয়া কিছু কোয়া হয়েছে মেটেলস। ফার্স্ট আমরা জানি মেটেলস ইলেকট্রোপজিটিভ, যারা ইলেকট্রন লুজ করবো, ইলেকট্রন ছাড়ার ইচ্ছা থাকবো, টেন্ডেন্সি থাকবো, ইলেকট্রন ছাড়িয়া পজিটিভ হইব, তারা কোয়াইব মেটেলস। আর নন মেটেলস হইব ইলেকট্রোনেগেটিভ, যারা ইলেকট্রন গেইন করিয়া নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাটেইন করবো, তারা কোয়াইব নন মেটেলস। এখন নন মেটেলস দেখলাম, মেটেলসের উল্টা থাকবো নন মেটেলস। নন মেটেলস আর কিটা আইদার ইন দা সলিড অর গ্যাসিয়াস স্টেটস, নন মেটেলস সলিড আনা হয় গ্যাসিয়াস স্টেট পাইবো, নন মেটেলস সলিড স্টেটও আনা হয় গ্যাসিয়াস স্টেটও। যেমন অক্সিজেন, অক্সিজেন কোন স্টেট পাইবো সলিড স্টেটও। কার্বন, কার্বন অক্সিজেন গ্যাসিয়াস স্টেট পাইবো, সরি অক্সিজেন গ্যাস গ্যাসিয়াস স্টেট পাইবো। কার্বন, কার্বন সলিড স্টেট পাইবো। এক্সেপশন ব্রোমিন হুইচ ইজ এ লিকুইড ইন স্টেট, ওখান থেকে এক্সেপশন থেকে কোয়েশ্চন দিয়েছেন ব্রোমিন কোন স্টেট হওয়া যাব। ব্রোমিন একটা নন মেটেলস, তার কিন্তু তারে কোন স্টেটে পাওয়া যায় লিকুইড স্টেটে পাওয়া যায়। ব্রোমিন এটা নন মেটেলস হওয়ার পরেও এটা থাকে লিকুইড স্টেটে থাকে। বাট বাকি নন মেটেলস সলিড আর না হয় গ্যাসীয় স্টেটে পাইনি। একমাত্র একটা এক্সেপশন দিকে ব্রোমিন যেটা নন মেটেলস বাট লিকুইড স্টেটে থাকবো। বুঝছি। সেকেন্ড প্রপার্টি কিটা দিকে নন মেটেলস ডু নট হ্যাভ লাস্টার্স, নন মেটেলসের কোনো শাইনিং সারফেস নাই, যেটা গোল্ডে শাইন করে চকচক করে, এগুলা নন মেটেলসে তো শাইন করতো না। বাট এক্সেপশন আছে আয়োডিন, আয়োডিন এমন একটা নন মেটেলস যেটা কিটা আয়োডিন ক্রিস্টাল কিটা থাকে শাইন করে একটু।
আয়োডিন ক্রিস্টালে শাইন করে এক্সেপশন দেখি নন মেটালসের মধ্যে আয়োডিন একটা নন মেটালস আর আমরা জানি কিটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজও নন মেটালসে শাইন করে না তারা লাস্টার্স নাই মেটালিক লাস্টার্স নাই কিন্তু আয়োডিন এমন একটা নন মেটালস তার মধ্যে কিটা আছে শাইনিং সারফেস আছে নেক্সট নন মেটালস আর সফট জেনারেলি নন মেটালস কিটা সফট গ্যাসিয়াস থাকবো আর না কিটা থাকবো সলিড স্টেটে থাকবো কার্বন যেমন মেরে দিয়া একটু হাতুড়া দিয়ে ডান্ডা মারলেও ভাঙ্গি যাব অত বেশি স্ট্রং থাকতো না মেটালসের মতন বাট কিছু নন মেটালস যেমন কার্বনের একটা ইলেকট্রোডস আছে কার্বনের দুইটা ইলেকট্রোডস আছে আমরা জানি ডায়মন্ড আর কিটা গ্রাফাইট কার্বনের দুইটা আলাদা আলাদা রূপে পাওয়া যায় তার অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করিয়া তেমন একটা ডায়মন্ড যেটা যে ডায়মন্ড খুব নন মেটালস কার্বনের একটা কিটা ইলেকট্রোডস অফ কার্বন কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং এখন অব্দি যত হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স ন্যাচারালি যত হার্ড সাবস্টেন্স আছে ন্যাচারালি যত হার্ড সাবস্টেন্স আছে তার মধ্যে ডায়মন্ড সবচেয়ে বেশি হার্ড সবচেয়ে বেশি শক্ত জিনিস যেটা নন মেটালস কার্বনের ইলেকট্রোডস নেক্সট নন মেটালস আর পুয়ার কন্ডাক্টরস অফ হিট এন্ড ইলেকট্রিসিটি নেক্সট ফিজিক্যাল প্রপার্টিজ কিটা দেখছি নন মেটালস আর পুয়ার কন্ডাক্টর পুয়ার মানে তার মধ্যে খুব বেশি কম ইলেকট্রিসিটি পাস করে ইলেকট্রিসিটি একদম নামেতে খুব কম পাস করেও না এটা নন মেটালস এর মধ্যে দিয়া জেনারেলি নন মেটালস এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিটা করে না পাস করে না যেমন ইলেকট্রিক প্লাস্টিকের মধ্যে কিটা পাস করবো না ইলেকট্রিসিটি যেটা পাস করে না সিমিলারলি নন মেটালস এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করে না যেমন লাকড়ি আছে লাকড়ির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে বলি ভিজা থাকলে কিবা করে নিতে পারে বাট ড্রাই থাকলে করতো না কিন্তু গ্রাফাইট কার্বনের আরেকটা ইলেকট্রোড গ্রাফাইটে কিটা করে ইলেকট্রিসিটি পাস করে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি গ্রাফাইট কার্বনের একটা ইলেকট্রোড আমরা যে পেন্সিলের ভিতরে একটা কালা কালার পাওয়া যায় যে শীষ যেটা হয় জেনারেলি এটা কিটা থাকে গ্রাফাইট থাকে এটা ইলেকট্রিসিটি পাস করে আমরা নন মেটালস জেনারেলি কিটা কিটা পাইছি ফিজিক্যাল প্রপার্টিজ নন মেটালস সলিড আর গ্যাসিয়াস স্টেটে থাকে কিন্তু এক্সেপশন ব্রোমিন একটা নন মেটালস যেটারে লিকুইড স্টেটে পাওয়া যায় নন মেটালসের শাইনিং সারফেস থাকে না কিন্তু এক্সেপশন একটা আছে যেটা দেখি আর আয়োডিনের কিটা আছে শাইনিং সারফেস আছে শাইন করে মেটালিক লাস্টার্স আছে নন মেটালস আর সফট নন মেটালস জেনারেলি সফট থাকে গ্যাসিয়াস স্টেটে থাকে আর না সলিড স্টেটে থাকে সলিড স্টেটে এমন স্ট্রং থাকে না কার্বন যেমন আছে কিন্তু ডায়মন্ড আমরা কার্বনের আর একটা ইলেকট্রোড দেখি আর তার অ্যারেঞ্জমেন্টস দেখি আর যে এটা কিটা থাকবো স্ট্রং থাকবো খুব বেশি মজবুত থাকবো ন্যাচারালি যত সাবস্টেন্স হওয়া গেছে তার মধ্যে ডায়মন্ড এটা বহুত বেশি স্ট্রং নন মেটালস কার্বনের একটা ইলেকট্রোড কার্বনের একটা রূপ কার্বনের আলাদা আলাদা রূপে পাওয়া যায় তার মধ্যে দুইটা রূপ দুই তিনটা লিখে কিটা ডায়মন্ড গ্রাফাইট ফুলেরিন আমরা পড়িমু নেক্সট নন মেটালস এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না যেটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না সিমিলারলি নন মেটালস এর মধ্যে দিয়ে ওলা কিটা করে না ইলেকট্রিসিটি পাস করে না অক্সিজেন যেমন নন মেটালস অক্সিজেন একটা কিটা নন মেটালস তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করবো নি আরো গ্যাসের মধ্যে দিয়ে পাস করবো নি ইলেকট্রিসিটি না করতো না কিন্তু নন মেটালস এর একটা কিটা আছে গ্রাফাইট কার্বনের একটা ইলেকট্রোডস আছে যার মধ্যে ইলেকট্রিসিটি পাস করিলায় আমরা এক্সেপশনও দেখছি আর তার ফিজিক্যাল প্রপার্টিজও দেখছি এখন কোয়েশ্চনও হয়েছে গিভ এন এক্সাম্পল অফ মেটাল হুইচ আমরা হচ্ছে এক একটা এক্সাম্পল দিতাম গিভ এন এক্সাম্পল এক একটা এক্সাম্পল দিতাম তার মেটালর হুইচ ইজ এ লিকুইড এট রুম টেম্পারেচার একটা মেটাল আমরা কিতা বলছি জেনারেলি সব মেটাল সলিড স্টেটে থাকে জেনারেলি বাট ইনো হচ্ছে একটা মেটালসের এক্সাম্পল দিতাম যেটা কিতা থাকে লিকুইড এট রুম টেম্পারেচার নর্মাল যারা আমি যে রুমও আছি গরো থাকি জেলা ও টেম্পারেচারে তার কিতা স্টেটে পাওয়া যায় লিকুইড স্টেটও এমন একটা মেটালসের নাম হইতাম আমরা একটু আগে মেটালসের ফিজিক্যাল প্রপার্টির জন্য পড়ি আইছি কিতা পড়িছি মার্কারি দেখিয়া মার্কারি কিটা মার্কারি লিকুইড সেট রুম টেম্পারেচার মার্কারি কিটা থাকে লিকুইড সেট রুম টেম্পারেচার হে মেটালস এর বাদেও হে কোন স্টেটে থাকে লিকুইড স্টেটে থাকে আমরা এটার আনসার কিটা হয়ে যাব এক্সাম্পল এটা এনসিআরটি কোশ্চেন আনসার কিটা হয়ে যাব মার্কারি এইচজি মার্কারি আমরা কিলা লিখি সিম্বল দিয়া এইচজি এটার আনসার বুঝছি কিরকম সলভ করব ফার্স্টে আমরা করি আইছি অটোমেটিকলি নিজে করা যাব সেকেন্ড কোয়েশ্চন কইছে কিতা এমন একটা মেটালসের এক্সাম্পল দিতাম ক্যান বি ইজিলি কাট উইথ এ নাইফ ছুরি দিয়া ইজিলি কাটা যায় মেটালস আমরা জানি শক্ত কিন্তু এগুলো এমন একটা মেটালসের এক্সাম্পল দিতাম যেটাতে ছুরি দিয়া কাটা যায় আমরা পড়িয়েছি সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম তো সোডিয়াম আমরা আনসার কিটা হয়ে যাব সোডিয়াম এনে তারে ইজিলি কিটা করা যাব ছুরি দিয়া কাটা যাব নেক্সট ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট এমন একটা মেটালসের এক্সাম্পল দিতাম যেটা কিটা বেস্ট কন্ডাক্টর অফ হিট আমরা পড়ি আইছি সিলভার আর কপার আগে যেন কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি পড়ি আইছি না মেটালসর কিটা পড়িছি কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি
মেটেলস আর গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। এর মধ্যে সিলভার কপার কিতা বেস্ট কন্ডাক্টর অফ হিট। তে সিলভার কপার আবার কিতা হয়ে যাব, কপার আনসার হয়ে যাব বেস্ট কন্ডাক্টর অফ হিট। whereas পুয়ার কন্ডাক্টর অফ হিট কিতা মার্কারি lead হয়ে যাব পুয়ার কন্ডাক্টর। এটার আনসার কিতা হয়ে যাব? আমরা একটা আরো বেজান এক্সাম্পল লিখতে পারবো, বেস্ট কন্ডাক্টর অফ হিট কিতা কপার সিলভার লিখতে পারবো। ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট কিতা পুয়ার কন্ডাক্টর অফ হিট। এমন একটা মেটেলসের এক্সাম্পল দিতাম যেটা পুয়ার কন্ডাক্টর অফ হিট রে কিতা করে না, কন্ডাক্ট করে না, তার মধ্যে দিয়ে পাস করে না। আমরা পড়ি আইছি জাস্ট মাত্র দেখছিল পুয়ার কন্ডাক্টর অফ হিট খে lead mercury are poor conductors of heat। आंसर किता দিব lead and mercury are the poor conductors of heat। তারা metals কিন্তু poor conductor। generally metals কিতা থাকে good conductor of electricity heat and electricity, but দুইটা metals আমরা পাইছি কিতা তারা poor conductors of heat। তো আমরা ইজিলি ইকুয়েশন এটা সলভ করতে পারবো। आंसर কিতা দিব lead and mercury poor conductor of heat। নেক্সট কোয়েশ্চন দেখি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এনসিআরটি কোয়েশ্চন আগেরটা কিতা আসলো, আমরা এনসিআরটি একটা ইনটেক্সট কোয়েশ্চন আসলো, খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কিন্তু কি একটা কোয়েশ্চন বারবার রিপিট করে, 1 মার্কের একটা কোয়েশ্চন রিপিট করতে পারে, এমসিকিউ দিতে পারে যে গিভ এন এক্সাম্পল অফ মেটালস হুইচ ইজ লিকুইড এট রুম টেম্পারেচার, এই অপশন দিলেইব আয়রন অ্যালুমিনিয়াম সোডিয়াম ঢুকাই দিব, তখন আমরা আনসার কিটা হয়ে যাব সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম ও তিনটার থেকে যে কোনো একটা হয়ে যাব। এটাও কোয়েশ্চন চেঞ্জ করতে পারে। এমসিকিউ যখন যেহেতু এমসিকিউ ওয়াইজ কোয়েশ্চন থাকে, এমসিকিউ থাকে, তাহলে কোয়েশ্চন বেরি করতে পারবো। যদি আমরা কমপ্লিট ডিটেইলস জানা থাকে তখন ইজিলি করতে পারবো। নেক্সট কোয়েশ্চন দেখিছেন কিটা দিছে, দ্য পুয়ারেস্ট কন্ডাক্টর কিটা হইছে পুয়ারেস্ট, পুয়ার মানে কিটা কম, একদম নাই বরাবর ইলেকট্রিসিটি পাস করে। পুয়ারেস্ট কন্ডাক্টরস অফ হিট এমাং মেটাল ইজ, নিচে কয়েকটা মেটালস দিছে, দেখো হচ্ছে পুয়ারেস্ট কন্ডাক্টর অফ হিট, কোনটা পুয়ার কন্ডাক্টর অফ হিট হইব। আমরা পড়ে আছি লেড এন্ড মার্কারি, লেড কিটা থাকবো পুয়ার কন্ডাক্টর অফ হিট, আনসার কিটা হইব লেড। ক্যালসিয়াম সোডিয়াম তার মধ্যে কিটা করে ইলেকট্রিসিটি পাস করে, সোডিয়াম আমরা জানি NaCl আয়নিক ফর্মে কিটা করে ইলেকট্রিসিটি পাস করে। আমরা পড়ি আইছি আগে পুয়ার কন্ডাক্টরস অফ হিট খেয়ে খেয়ে, কোয়েশ্চন কিটা হইছে হিট না ইলেকট্রিসিটি, পুয়ারেস্ট কন্ডাক্টরস অফ হিট, পুয়ার কন্ডাক্টর একদম কম কন্ডাক্ট করে হিট রে। হিট এন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি দেখতে পারি আমরা লেড এন্ড মার্কারি আর পুয়ার কন্ডাক্টরস অফ হিট। এখানে দুইটা অপশন দিলাইছে লেড এন্ড মার্কারি, দুইটা কিটা হয়ে যাব কারেক্ট হয়ে যাব লেড। লেড কিটা হয়ে যাব লেড মার্কারি পুয়ারেস্ট কন্ডাক্টরস অফ হিট হয়ে যাব, মেটালস তারা কিন্তু পুয়ার কন্ডাক্টর অফ হিট হয়ে যাব। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং নন মেটাল ইজ লাস্টার। আমরা জানি নন মেটালস কিটা থাকে না শাইনি সারফেস থাকে না, কিন্তু আমরা অপশন হইছে যে এমন একটা নন মেটালসর নিচে থাকি এক্সাম্পল দিতাম যে তার শাইনি সারফেস আছে মেটালিক ক্লাস্টার্স আছে। আমরা এনে কিতা দেখি আর সালফার একটা নন মেটালস দেখি আর অক্সিজেন এটার মধ্যে নাই, সালফার দেখতে সময় কি কালার ইয়েলো কালার থাকতে পারে, নাইট্রোজেন অক্সিজেন গ্যাস। কিন্তু আমরা পড়ি আইছি আয়োডিন একটা নন মেটালস, তার কিটা আছে মেটালিক ক্লাস্টার্স আছে, তার শাইনি শাইনি তার মধ্যে শাইন আছে। আয়োডিন আনসার কিটা হয়ে যাব আয়োডিন, আমরা কারেক্ট আনসার কিটা হয়ে যাব আয়োডিন। এমন একটা নন মেটালস কিন্তু তার মধ্যে শাইন আছে, বুঝছি। নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন বেশি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন দিছে, এন এলিমেন্ট এক্স, আমরা কইছি একটা এলিমেন্ট এক্স, পিরিয়ডিক টেবুলের এলিমেন্ট থেকে কইছি একটা এলিমেন্ট এক্স, তার কিটা কইছে সফট মেটাল, এটা এলিমেন্ট এটা কিটা কইছে সফট, আর কিটা কইছে এন্ড ক্যান বি কাট উইথ এ নাইফ, এন্ড ক্যান বি কাট উইথ এ নাইফ, তারে ছুরি দিয়া কাটা যাব। আমরা তোরা আগে পড়ি আইছি মেটাল স্ট্রং থাকে, কিন্তু এক্সেপশন কিটা পড়ছি সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম, তারা এক্সেপশন যে তারারে সফট থাকে। সোডিয়াম আমরা কিটা কইছি ছুরি দিয়ে কাটা যায়, হয়েও দিলিস অনু আনসার হয়ে যার সফট এন্ড ক্যান বি কাট উইথ এ নাইফ, তারে ছুরি দিয়া কাটা যাব। নিচের এক্সাম্পল দিতাম একটা এলিমেন্টর নয় চারটা এলিমেন্ট দিছে আমরা কিটা কিটা ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম, ফসফরাস দিছে। আমরা কিটা কইতে কইছে যে একটার এক্সাম্পল দিতাম যেগুলো সফট আর কিটা হইব ছুরি দিয়া কাটা যাব। আমরা দেখতাম খারে খারে ছুরি দিয়া কাটা যায়, আমরা পড়িয়েছি সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম সফট মেটাল, তারা সফট মেটাল তারা ছুরি দিয়া কাটা যায়। খালি এতটুকু দিয়েও আনসার তুলে দিচ্ছে নন মেটাল আছে তারাও সফট থাকতে পারে। দিস ইজ ভেরি রিয়েক্টিভ টু ইয়ার, এটা হচ্ছে ইয়ারও খুব বেশি রিয়েক্টিভ, বাতাসে অক্সিজেনের লগে কিটা হলিব খুব বেশি হাইলি রিয়েক্টিভ। এন্ড ক্যান নট বি কেপ্ট ওপেন ইন ইয়ার, ক্যান নট বি কেপ্ট ওপেন ইন ইয়ার, তারা খোলা রাখা যায় না। নিচর এমন একটা মেটালস এক্স কইছে আমরা জানি না, খুঁজাইতাম এক্স কই একটা মেটাল রে খুঁজাইতাম, হে সফট হইতো আর তারে ছুরি দিয়া কাটাও যেত। আর কিতা খুব বেশি হাইলি রিয়েক্টিভ, তারে খোলা রাখা যায় না ওপেন রাখা যায় না। আর কিতা কইছে ইট রিয়েক্টস ভিগোরাসলি উইথ ওয়াটার, ভিগোরাসলি মানে খুব জলদি খুব ফাস্ট রিয়েক্ট করে ওয়াটার লগে, খুব তাড়াতাড়ি ওয়াটার লগে রিয়েক্ট করে। আইডেন্টিফাই দ্য এলিমেন্ট ফ্রম দ্য ফলোইং,
নিচে থাকিও এলিমেন্টটা ইন্তরে এলিমেন্টটা এক্স এলিমেন্টটারে আইডেন্টিফাই করতাম আমরা কিতা কিতা ইনফরমেশন দিয়া দিছে এক্স ও যে এক্স মানুষ যেটা এক্স মেন যেটা তার বিষয়ে কিতা কিতা ইনফরমেশন দিছে তো ফার্স্ট দিছে এক্স এটা কিতা সফট সফট মানে নরম থাকবো আমরা পড়ি আইছি মেটেলসের মধ্যে কয়েকটা সফট আছে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এর মধ্যে দেখি আর সোডিয়াম আছে একটা আইডিয়া করলাম কিন্তু নন মেটেলসও আছে দেখি আর তারাও বাকিরাও কিতা সফট নি এর বাদে কিতা হচ্ছে ক্যান বি কাট উইথ এ নাইফ ইয়েস ইজিলি কাটা যায় ছুরি দিয়া সোডিয়ামটা কাটা যায়নি ইয়েস কাটা যায় আর কিতা হচ্ছে দিস ইজ ভেরি রিঅ্যাক্টিভ টু ইয়ার যখন আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়িমু তখন দেখমু সোডিয়াম কত হাইলি রিঅ্যাক্ট করে আর সোডিয়াম রে আন্ডার কেরোসিন অয়েল ডুবাইয়া রাখা হয় তার ওপেন রাখলে কিতা করিলে ফায়ার ক্যাচ করিলে জলের মধ্যে দিলে কিতা করে ফায়ার ক্যাচ করিলে খুব বেশি ভিগারাসলি রিঅ্যাক্ট করে এক্সোথার্মিক রিঅ্যাকশন করে এনার্জি রিলিজ করে আর হাইড্রোজেন গ্যাস রিলিজ করে আমরা দেখমু তো হচ্ছে রিঅ্যাক্টিভ টু ইয়ার ভেরি রিঅ্যাক্টিভ টু ইয়ার দ্যাট মিন্স সোডিয়াম কিতা করে খুব হাইলি রিঅ্যাক্ট করে আমি কইছি খোলা রাখলে কিতা হয়ে যায় রিঅ্যাক্ট করিলে অক্সিজেনের লগে আর জলের মধ্যে দিলে রিঅ্যাক্ট করিয়া কিতা করে ফায়ার ক্যাচ করিলে সোডিয়াম রে তারে কিতা করে আন্ডার কেরোসিন অয়েল ডুবাইয়া রাখা হয় এন্ড ক্যান নট বি কেপ্ট ওপেন ইন ইয়ার ওখান থেকে বুঝা যায় তারে খোলা রাখা যায় না বাকিরারে খোলা রাখা যায় কিন্তু সোডিয়াম রে খোলা রাখা যায় না কেরোসিন অয়েলের নিচে ডুবাইয়া রাখা লাগে তখন থেকে আরেকটা ইনফরমেশন দিছে তারে ওপেন রাখা যেত না ইট রিঅ্যাক্টস ভিগারাসলি উইথ ওয়াটার মেইন পয়েন্ট যেটা হয়েছে যে যখন আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়ি তখন দেখমু ইট রিঅ্যাক্টস ভিগারাসলি উইথ ওয়াটার একটা ফাইনাল ইনফরমেশন দিছে যে এই ওয়াটারের লগে খুব বেশি ভয়ানক ভাবে রিঅ্যাকশন করে সোডিয়ামে ওয়াটার লগে খুব বেশি রিঅ্যাক্ট করে কিটা করে ফায়ার ক্যাচ করে দেয় এক্সোথার্মিক রিঅ্যাকশন হিট রিলিজ করে আমরা জানি এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশন এক্সোথার্মিক রিঅ্যাকশন ও রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে নিজে থেকে এনার্জি রিলিজ করে হিট এনার্জি রিলিজ করে আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন আমরা নিজে দেই হিট এনার্জি দেই এক্সো মিন্স এক্সিট করে এনার্জি এক্সিট করে যেমন সুনরে জল ডুবাইলে কিটা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন এনার্জি রিলিজ করে সিমিলারলি সোডিয়ামেও জল যেমনি দিবা কিটা করবো এনার্জি রিলিজ করবো ফায়ার ক্যাচ করিলা তারে ওপেন রাখা যায় না কেরোসিন অয়েলের নিচে ডুবাইয়া রাখা লাগে আমরা আইডেন্টিফাই এলিমেন্ট ফ্রম দা ফলোইং যা কিছু কন্ডিশন দিছে তার থেকে বুঝারি এলিমেন্টটা খেয়েব সোডিয়াম হইব তারে ছুরি দিয়া কাটা যায় ইয়েস কাটা যায় হে সফট সফট আর কিটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে কিটা হে কিটা ওপেন ইয়ারর লগে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়ামও করে বাট আর কিটা হচ্ছে তারে ওপেনও রাখা যায় না ইট ভিগোরাসলি রিঅ্যাক্ট উইথ ওয়াটার ইট ভিগোরাসলি রিঅ্যাক্ট উইথ ওয়াটার যেটা হচ্ছে যে সোডিয়ামে করে একটা এলিমেন্ট আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়িতে সময় দেখবো যে সোডিয়ামে কিটা করে ওয়াটার লগে খুব ভিগোরাসলি রিঅ্যাক্ট করে আমরা আনসার কিটা হয়ে যাব সোডিয়াম সোডিয়ামে আমরা ছুরি দিয়েও কাটতে পারি নেক্সট কোয়েশ্চন নেক্সট টপিক আমরা আজকে লাগে নেক্সট টপিক কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটালস আমরা এলিমেন্টস এর কিতা কিতা ভাগে ডিভাইড করছি মেটালস নন মেটালস আর কিতার উপরে ডিপেন্ড করছি তারা কিছু খাসলতের উপরে ফিজিক্যাল প্রপার্টিজের উপরে চোখ দি দেখিয়া দাঁড়ায় কেমিক্যাল প্রপার্টিজ লিখে কিতা তারা কিভাবে রিঅ্যাক্ট করে কিভাবে বিহেভ করে অ্যাসিডের লগে কিলা রিঅ্যাক্ট করে অক্সিজেন রাখলে কিতা করে এটা লিখে কেমিক্যাল রিঅ্যাকশন আর ফিজিক্যাল প্রপার্টিজ লিখিয়া ফার্স্ট আমরা ফিজিক্যাল প্রপার্টিজের উপরে দেখছি যে মেটালস কিতা ফিজিক্যালি দেখতে হার্ড হইব তারা কিতা থাকবো শাইনি সারফেস থাকবো তারা ডাকটাইল থাকবো তারা টানিয়া লম্বা ওয়ারে ফিলামেন্টে তিন ওয়ার কিতা করা যাইব মেটালস রে ওয়ারেজ নন মেটালস রে করা যাইতো না নন মেটালস আমরা দিকে কিছু গ্যাস কিছু সলিড আর কিতা একটা ব্রোমিন লিকুইড আর মেটালসের ফিজিক্যাল প্রপার্টিজ কিতা পড়িছি তারা গুড কন্ডাক্টরস অফ হিট এন্ড ইলেকট্রিসিটি এখন ও মেটালসে কিন্তু কিতা করতাম কেমিক্যাল প্রপার্টিজ তারা কিভাবে রিঅ্যাক্ট করে কেমিক্যাল রিঅ্যাকশন করে তারা কেমিক্যাল প্রপার্টিজ টেন পড়িতাম খার মেটালসে কিতা কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন করে ফার্স্ট রিঅ্যাকশন আমরা আজকে পড়িয়া রিঅ্যাকশন অফ মেটালস উইথ অক্সিজেন রিঅ্যাকশন অফ মেটালস উইথ অক্সিজেন আমরা যা মেটালস আছে সব মেটালসে অক্সিজেনের লগে কিভাবে রিঅ্যাক্ট করে তারা যদি বার্ন করি জেনারেলি বার্ন করি যদি ইন দা প্রেজেন্স অফ ইয়ার আমরা বার্ন করি ইন দা প্রেজেন্স অফ অক্সিজেন বার্ন করিতে কিভাবে হইব আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ি আইছি ম্যাগনেসিয়ামের কোনো ফিতারে জ্বালাইলে কিটা হয় পড়ি আইছি মনে রিকল করার চেষ্টা করি তো রিঅ্যাকশন অফ মেটালস উইথ অক্সিজেন আমরা যখন মেটালস প্লাস অক্সিজেন মেটালস রে যখন বার্ন করবো বা অক্সিজেনের লগে রিঅ্যাক্ট করাইবো কিটা পাইব মেটাল অক্সাইড দিব এরর লেফট সাইডে কিটা থাকে রিঅ্যাক্টেন্ট দুইটা জিনিস মিলিয়া যেটা বনে এরর লেফট সাইডেও যে ওয়ান হেডেড এরো আছে তার লেফট সাইডের কিন্তু হয় রিঅ্যাক্টেন্ট তারা মিলিয়া কিছু বনে আর রাইট সাইডের কিন্তু হয় প্রোডাক্ট তে মেটালস আর অক্সিজেন রিঅ্যাক্ট করলে কিটা বলে মেটাল অক্সাইড মেটালিক অক্সাইড দে যে মেটালস লিমু তার অক্সাইড দিব মেটাল অক্সাইড মেটালটা যদি আমরা আন্ডার বার্ন করি যদি বা অক্সিজেনের লগে যদি রিঅ্যাক্ট করাইতে কিটা দিব আমরা মেটাল অক্সাইড দিব আমরা তোরা আগে সোডিয়াম পড়িয়েছি সোডিয়াম রে যদি অক্সিজেনের লগে রিঅ্যাক্ট করাইতে কিটা দিব আমরা দেখি চাই এখন সোডিয়াম একটা মেটালস নিয়া না ইয়েস মেটালস হ্যাঁ মেটালস কিন্তু সফট
জানি আমরা খার লগে রিয়েক্ট করাইতাম অক্সিজেনের লগে আমরা কইছে রিঅ্যাকশন অফ মেটালস খার রিঅ্যাকশন মেটালস আর অক্সিজেনের রিঅ্যাকশন তো মেটালস আমরা লইছি সোডিয়াম সোডিয়াম পড়ি আইছে একটা মেটালস এক্সেপশন থার্ড নাই অক্সিজেন হইল গিয়া O2 তারে রিয়েক্ট করাইলে আমরা সব সময় কিটা পাইমু মেটাল অক্সাইড পাইমু মেটাল অক্সাইড মেটাল আর অক্সিজেন মিলে কিটা বানাই দে মেটাল অক্সাইড তো সোডিয়াম আমরা কিলা রাখবো মেটাল অক্সাইডের ফর্মুলা লেখা বেজান সময় মেইন কনফিউশন থাকে স্টুডেন্টের যে ফর্মুলাটা কিলা রাখতাম Na+O2 NaO2 লিখি দিবা কেউ NaO লিখি দিবা কিভাবে লিখতাম ওটা হইল মেইন ইম্পর্টেন্ট আমরা কিলা লিখতাম এটা স্টার্ট হয় ক্লাস 9 থেকে 9 এর একদম বেসিক চ্যাপ্টার আমরা ব্যালেন্স শিট থেকে ব্যালেন্সি পড়িয়াই ব্যালেন্সি পড়িয়া কিলা ক্রস করিয়া কেমিক্যাল ফর্মুলা লিখি এটা একটা কেমিক্যাল ফর্মুলা সোডিয়াম অক্সাইড নত কিটা হইব কেমিক্যাল ফর্মুলাটা কিলা লিখতাম ওটা হইল ইম্পর্টেন্ট আমরা আগে জানি সোডিয়াম ওলা ফর্মুলা লেখা শিখি আইছি আগে সোডিয়াম আর খার অক্সিজেন তার সিম্বল লেখমু ফার্স্টে ফার্স্টে কিটা লেখমু সিম্বল ফার্স্ট রত লেখমু সিম্বল আর নিচে লেখমু কিতা ব্যালেন্সি বা চার্জ চার্জ আমরা পড়ি আইছি ইলেকট্রন গেইন বা লুজ করলে একটা চার্জ হয় মেটালের উপরে ক্যাটায়ন পজিটিভ এনায়ন নেগেটিভ যে মেটালসে আমরা তোরা আগে পড়িছি ইলেকট্রন কিতা করে ছাড়ার ইচ্ছা থাকে ছাড়িয়া পজিটিভ হয় আর নন মেটালসে কিতা করে ইলেকট্রন গেইন করে ইলেকট্রন নেগেটিভ ইন নেচার ইলেকট্রন গেইন করলে নেগেটিভ হয়ে যাব তে সিম্বল লেখমু ফার্স্ট সোডিয়াম আর অক্সিজেন সোডিয়াম মেটাল অক্সিজেন আমরা দিকে নন মেটাল আন্ডার কইছে মেটালস আর অক্সিজেনের লগে রিঅ্যাকশন তো সোডিয়াম অক্সিজেন সিম্বল লেখমু সিম্বল লিখে তারা নিচে কিতা লেখমু চার্জ লেখমু চার্জ বা ব্যালেন্সি লেখমু নিচে চার্জ বা ব্যালেন্সি তো চার্জ কিলা এখন খুঁজাইতাম ওটা ইম্পর্টেন্ট সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11 নাম্বার আমরা খানো নাকি সোডিয়াম 11 দেখা যাক তার ফার্স্ট আমরা কিতা করবো ফার্স্ট ছিল দুইটা ইলেকট্রন কে ছিল সেকেন্ড ছিল এল ছিল 8টা বাকি 2 আর 8 প্লাস হলে কত 10 বাকি কতটা রইছে একটা আমরা এর আগে ফর্মুলা দেখি আইছি তোরা পড়ি আইছি অক্টেট রুলের সাইড থেকে কম থাকলে সাইড থেকে লাস্ট ছিল ব্যালেন্স ছিল যেটা একদম আউটার মোস্ট সেল তারে কয় ব্যালেন্স সেল বাইরের সেল রে কয় ব্যালেন্স সেল ও সেল যদি সাইড থেকে কম হয়ে যায় সে সারি দিব সারিয়া অক্টেট কমপ্লিট করব আর সাইড থেকে বেশি হইলে 5 6 7 হইলে কিটা করব লইব ইলেকট্রন লইয়া ব্যালেন্স হইব তারে ব্যালেন্সি বা চার্জ হয় তে তার হে কতটা লুজ করবো ইনো সাইড থেকে কম না নি সাইড থেকে কম হইলে সারি দিব যেতটা সারবো যেন অতটা আইব তার ব্যালেন্সি আর যেতটা লইব অতটা আইব তার ব্যালেন্সি বা চার্জ সারলে আমরা জানি পজিটিভ চার্জ যায় প্রোটনের সংখ্যা বাড়ি যায় আর লইলে প্রোটনের সংখ্যা কমি যায় তো সেই কতটা সারবো একটা সারবো তার ব্যালেন্সি কত যাব যদি এমন নিচে লেখমু তার চার্জ বা ব্যালেন্সি 1 প্লাস সারছে যার কারণে প্লাস অক্সিজেন অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 6 5 সেল অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সরি 8 অক্সিজেনের পিরিয়ডিক টেবিলের প্লেস কত নম্বর 8 নম্বর তো ফার্স্ট সেলে কতটা ইলেকট্রন দুইটা কে সেল আমরা জানি কতটা ইলেকট্রন জায়গায় দুইটা জায়গায় এর নেক্সট সেল 8টা কিন্তু তার টোটালও আছে 8টা দুইটা দিলেছি ফার্স্ট সেল বাকি কতটা রইছে 6টা রইছে তো 6টা এক কইলগে তার ব্যালেন্স সেল লাস্ট সেলটা কইলগে তার ব্যালেন্স সেল ও সেল থেকে হে এখন ইলেকট্রন ছাড়তো না লইতো আমরা কইছি সাইড থেকে কম হইলে ছাড়বো আর সাইড থেকে বেশি হইলে লইব কিন্তু দেখি আর সাইড থেকে বেশ কতটা লইব দুইটা লইব অক্টেট কমপ্লিট করতে 8টা বানাইতে বাইরের সেল কতটা লইতে লাগবো দুইটা এতে দুইটা লইব তার চার্জ -2 লইলে নেগেটিভ হয়ে যায় এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিমু ওলা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিমু এখন Na * 2 ওলা লিখি দিমু Na2O ও ওখানে ফর্মুলা লেখমু এখন ও যে মেটাল প্লাস অক্সিজেনের রিঅ্যাক্ট করে কিটা বনবো Na2O কিভাবে আমরা এটা আইছে বুঝছিনি এরপরে ব্যালেন্স করে দিমু ব্যালেন্স না করলে হইতো না ল অফ কনজারভেশন অফ মাস রিঅ্যাকশনের আগে তার যে মাস আসলো রিঅ্যাকশনের বাদেও সেম মাস থাকতে লাগবে না হইতো না এটা রিঅ্যাকশন ব্যালেন্স করতে লাগবে আমরা এখন কিটা করব রিঅ্যাকশনের রাইট সাইড আর লেফট সাইড ব্যালেন্স করতে লাগে ল অফ কনজারভেশন অফ মাস ফলো করাইতে লাগবে লেফট সাইডে আমরা রাইট সাইডে দেখি আর দুইটা সোডিয়াম লেফট সাইডে দেখি আর রিঅ্যাকট্যান্ট সাইডে একটা সোডিয়াম যদি আমরা অন্য দুইটা সোডিয়াম দিলাইছি সাপোজ দুইটা সোডিয়াম বালা কথা লেফট আর রাইট সোডিয়াম ইকুয়াল হয়ে গেছে নেক্সট অক্সিজেন ইনো কতটা দুইটা আর ইনো কতটা একটা ও সাইডে বেশ ও সাইডে কম তো অক্সিজেন এই সাইডে কিলা বাড়াইমু কোনো যদি 2 মাল্টিপ্লাই করিলাই কিতা দিব অক্সিজেন দুইটা ইনো অক্সিজেন দুইটা বাট ইনো কিতা চেঞ্জ হয়ে গেছে সোডিয়াম চেঞ্জ হয়ে গেছে সোডিয়াম ইনো কতটা হয়ে গেছে 2 * 2 আমরা মাল্টিপ্লাই করতে লাগিলা তাহলে 2 * 2 কত হয়ে যাব 4 তখন আমরা চেঞ্জ করতে লাগবো সোডিয়াম কত করমু 4 করমু কিভাবে চেঞ্জ হইতো বুঝছি কিভাবে ক্যালকুলেট করতে লাগবো ওখানে 4 এনে দিতে লাগবো 2 দিয়া চেক করমু 2 দিছি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অক্সিজেন ব্যালেন্স করা লাগিয়া নেক্সট সিমিলারলি যদি আমরা মেটাল আরেকটা মেটাল যদি ম্যাগনেসিয়াম লই তারে যদি অক্সিজেনের লগে রিঅ্যাক্ট করাই কিটা হইব মেটাল অক্সাইড কিটা হয়ে যায় দেখতে পারমু সিমিলারলি অ্যালুমিনিয়াম একটা মেটালস
অ্যালুমিনিয়াম একটা কিটা মেটেলস, তারে যদি অক্সিজেনের লগে রিয়েক্ট করাই, তার লগে অক্সিজেনের লগে বার্ন করাই যদি বা রিয়েক্ট করাই কিটা পাইমু অক্সাইড কিভাবে ফর্ম হইব, সিমিলারলি সিম্বল লেখমু, তার চার্জ লেখমু, ব্যালেন্সি লেখমু, লেখা ক্রস মাল্টিপ্লিকেশন করমু, এরপরে লেফট আর রাইট ব্যালেন্স করমু, ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে কিনা ওটা চেক করমু। তো ওটা সবে করবাই, হোমওয়ার্ক করিয়া কমেন্ট করবাই সবে হইছে কিনা। যদি কারোর কোনো ডাউট থাকে তো কমেন্টে কইতে পারে, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো ওখান থেকে কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটেলস।